হায় ভগবান, বৃষ্টি হয়ে দেখো উঠান ভিজে কি অবস্থা। কুয়াশা তো পড়েছেই, তার মধ্যে বৃষ্টিও পড়েছিল রাত্রেবেলা, দেখছো জুতো টুতো সব ভিজে গেছে, উঠান ভিজে গেছে। কি বলবো, এই ঠান্ডা 3 দিন ধরে ঠান্ডা পড়েই যাচ্ছে, কি বলবো। আর গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে কি বলবো, পা আর গরমই হয় না। এমন যতই জুতো পরে থাকি না কেন ঘরে, তবুও পা কিন্তু গরম হয় না। তো দেখো উঠোন ঝাড় দিচ্ছে, কত জল বেরোচ্ছে, কারণ রাতেরবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল। ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা আরও বেড়ে যায়। তো ঠান্ডার মধ্যে কিন্তু আমার আজকে একদমই মন চাইছিল না যে আমি আজকে স্নান করি। কিন্তু কি বলতো, আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমার বাবা বয়স হয়ে গিয়েছে, আমার মাও বয়স হয়ে গেছে, তবে কিন্তু এখনও ওরা ডেইলি স্নান করে। আর এই জিনিসটা আমিও স্নান করেছি, স্নান করে পুজো দিয়ে এসেছি, দেখি মেয়ে উঠে পড়েছে। তো আর দেখো আমার শাশুড়ি মা মালপোয়া বানিয়েছে, তো একটু খেয়ে নিই। আর রান্না বান্না আজকে নেই, তো মালপোয়া ওরা 2 ভাই খেয়ে চলে যাবে। আর আমাদের কালকে একটু ভাত ছিল, ওই ভাত দিয়ে খেয়ে নেবো। মেয়েকে একটু খাইয়ে নিচ্ছি। আর কালকে রাতে না মাংস এনেছিল, তাই মাংস দিয়েই সবাই খেয়েছে। পুরি আর মাংস বানানো হয়েছিল, ওটাই খেয়েছে। ভাত আর তরকারি সব পড়েই ছিল, তাতে করে একটু খেয়ে নিই, তাই না? আমি যতই যাকেই খাই না কেন, আমার ভাত না খেলে ভালো লাগে না। তো ভাত হয়ে গিয়েছে, দুপুরে রান্না ওই ডোগা দিয়ে ডাল আর শাক ভাজা করেছি, আর শুটকি মাছের ভর্তা করেছি। তো দেখো দুপুরের খাওয়ার মেয়েকে খাইয়ে দিয়েছি, স্নান করে দিয়েছিলাম, কারণ 3 দিন ধরে স্নান করানো হয়নি, এত ঠান্ডা পড়েছে কি বলবো। আর জামা কাপড়ও শুকোয়নি। আর ওকে দেখো চাদর দিয়ে মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি। আর সবার খাওয়ার পরে আমি নিজে খেয়ে নিচ্ছি, তাতে করে খেয়ে নিই। আর শাক ভাজার সঙ্গে না শুকনো লঙ্কা না খেলে না একদমই ভালো লাগে না, একটা গন্ধই আসে না। তো আমি কিন্তু অনেক লঙ্কা খেয়ে নিয়েছি, সব লঙ্কা আমার পাতেই পড়েছে। তো দেখো বৃষ্টি কিন্তু আবার হয়েছিল, বাইরে জামা কাপড় মেলেছিলাম, আবার তুলে নিয়েছি। তো এখন মেয়েকে দেখো খেলছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, খাইয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে দেখো ওর চেহারা। আর এখন আমি সন্ধ্যাবাতি দিয়ে দেবো, জামা কাপড় ছেড়ে নিয়েছি, তো সন্ধ্যাবাতি দিয়ে আসি, তারপর কিন্তু খাবার বানাবো মেয়ের জন্য, আবার চা বানাবো। আর দেখো আমি রান্নাঘরে আসলেই ওই কিছু না কিছু করতেই হবে, এটা টান দেয় সেটা টান দেয়। তো চা বানিয়ে নিয়েছি, মেয়ের খাবার বানিয়ে নিয়েছি, মেয়েকে খাইয়ে দিই। এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি একটু ফ্রি থাকবো। তো তারপরে একটু আমি রেডি হয়ে নেবো। একে ভিডিও বানানো হয় না, কারণ মন একদম ভালো না, শরীরও ভালো না, তাই ভিডিও বানানো হয় না। ভাবলাম মন ভালো না থাকলেও মনটাকে ভালো করার জন্য নিজের পছন্দের কাজগুলো একটু করতে হয়। তো আমার পছন্দ যেহেতু ভিডিও বানানো, সে আমি রেডি হয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর মেয়ে দেখো সে মোবাইল টিপছিল। তো আজকের জন্য এ পর্যন্তই। গুড নাইট বন্ধুরা, তোমার সাথে ভালো থেকো, আমার পাশে থেকো।